আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি নিয়ামত, ঠিক না বেঠিক? এই নিয়ামতের শুকরিয়া মানুষ যদি আদায় করতে চায় তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করতে পারবে না। আপনার আমার ভরির মধ্যে বাম দিকে বুকের উপরে যদি হাতটা রাখেন তাহলে দেখবেন একটা শব্দ হচ্ছে, ঠিক না বেঠিক? একটা শব্দ হচ্ছে যেটাকে বলা হয় হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ড প্রতি মুহূর্তের মধ্যেই মানুষের বডির মধ্যে পাম্প করতেছে, যেটাকে হার্ট বলা হয় বা হৃৎপিণ্ড বলা হয়। সেই হৃৎপিণ্ড মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখেছে সেই মানুষের বডির বাম পার্শ্বে যেটাকে হার্ট বলা হয় বা হৃৎপিণ্ড বলা হয়, সেটা প্রতি মিনিটে 70 থেকে 80 বার মানুষের ভিতরে পাম্প করে এভাবে, ঠিক না বেঠিক? তো এই হৃৎপিণ্ডের কাজটা কি? হৃৎপিণ্ডের কাজ হলো মানুষের বডির মধ্যে দূষিত রক্তগুলিকে পাম্প করে সাকাই করা দেয়, আর সেই সাকাই করা ব্লাডগুলিকে আবার ফুসফুস নামক আর একটা মেশিনের মধ্যে সাপ্লাই করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই সাপ্লাই করা বিশুদ্ধ ব্লাড ফুসফুসে গিয়ে মানুষের নাকের ভিতর দিয়ে যাওয়া সেই অক্সিজেন মুহূর্তের মধ্যে গ্রহণ করে। এভাবেই মানুষের সৃষ্টির পর থেকে একটা সন্তান যখন মায়ের পেটে 4 মাস বয়স হয় তখন থেকেই এই হার্টের ফাংশনটা শুরু হয়ে যায়। এভাবে একটা মুহূর্ত, রাত অথবা দিন, সব সময়ই সেই হৃৎপিণ্ড সেভাবে কাজ করে যাচ্ছে, ঠিক না বেঠিক? মানুষ ঘুমালে পরেও সেটা বন্ধ হয় না, আর যদি বন্ধ হয় তাহলে এই পৃথিবীর মানুষ আর থাকে না, তখন মৃত মানুষ হয়ে যায়। এই হৃৎপিণ্ড প্রতি বছরে 4 কোটি বার এভাবে মানুষের বডির মধ্যে পাম্প করতেছে। কতবার? 4 কোটি বার পাম্প করে প্রতি বছরে। সেই হৃৎপিণ্ড যদি 4 কোটি বার পাম্প করে থাকে তাহলে একটা মানুষের বয়স যদি 100 বছর হয় তাহলে 400 কোটি বার, ঠিক না বেঠি? এভাবে হৃৎপিণ্ড পাম্প করতেছে মানুষের দূষিত রক্তগুলিকে পাম্প করে সাকাই করে দিয়ে ফুসফুসে পাঠাচ্ছে, আর নাকের সম্মুখে আসা সেই অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁচে আছে। এই হার্ট বা হৃৎপিণ্ড যদি একটা মিনিটের জন্য মানুষের বন্ধ হয় তাহলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ মৃত মানুষ হয়ে যায়। যে আল্লাহ আমাদেরকে এই হৃৎপিণ্ডের ফাংশন রেখে দিয়ে, চালু রেখে দিয়ে 50 বছর, 60 বছর, 100 বছর জীবিত রেখে দিয়েছেন, যেই মাবুদ আমাদের নাকের কাছে ফ্রেশ অক্সিজেন নিয়ে মানুষকে বাঁচতে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব না তো কার? সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, আপনারা কি হসপিটাল গিয়েছেন কখনো? দেখেছেন অক্সিজেন দেয় মানুষের, রোগীকে অক্সিজেন যখন ডাক্তার দেয় তখন 1 সপ্তাহ অথবা 1 মাস একটা রোগীকে দেওয়ার পরে যখন রোগীটা হসপিটাল থেকে বের হয়ে আসে, হাসপাতাল কর্তৃপক্ষ একটা স্লিপ পাঠিয়ে দেয়, এই 1 মাসে এই রোগীর অক্সিজেন বাবদ 1 লক্ষ টাকা বিল হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই যদি হয় পৃথিবীর মানুষের নীতি, এটা হচ্ছে ফিস বা ফাইন। আপনাকে অক্সিজেন দিয়ে শুধুমাত্র 1টা মাস
হসপিটাল অক্সিজেন দিয়ে ডাক্তার শুধুমাত্র সাহায্য করেছে। আসার সময় বিশাল একটা বিল আপনার নামে ইস্যু করে দিল। এ যদি হয় 30 দিনের বিল এত টাকা, তাহলে সেই মহান রব 60 বছর 100 বছর জীবিত রাখলেন। কিয়ামতের দিন যদি বলেন আজকের আদালতে আমার 100 বছরের অক্সিজেনের বিল দিয়ে যাও, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওয়া ইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করো শেষ করতে পারবা না, জীবন শেষ হয়েছে। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে জ্ঞানী মানুষের জন্য বহু নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ একজন রব, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই নিদর্শনগুলি অসংখ্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম, ও পৃথিবীর মানুষেরা, যদি আকাশকেও যদি আমার নিদর্শন হিসাবে গ্রহণ না করো, তাহলে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। আফালা তুবসিরুন, সুবহানাল্লাহ পড়েন। এই ফ্রেশ অক্সিজেন পাওয়ার সূত্রটা হচ্ছে গাছের সাথে আমাদের সম্পর্ক, ঠিক না বেঠি? ওই গাছের পাতার নিচে আল্লাহ পাক অক্সিজেন তৈরির মেশিন, ফ্রেশ মেশিন তৈরি করে রেখেছে। আমরা যেই শ্বাসের নিঃশ্বাসের সাথে যেই বাতাসটা আমরা বের করে দিচ্ছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেটা গাছের জন্য বেঁচে থাকার জন্য তার উপকরণ। আর গাছ, সেই গাছের পাতার নিচে সেই ফ্রেশ মেশিন দ্বারা আল্লাহ পাক অক্সিজেন বের করে আমাদের বেঁচে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, সেই অক্সিজেন বের করার যে মেশিন, সেই মেশিন কি কখনো মানুষকে ডিস্টার্ব দেয়? কোনো শব্দ করে? আপনি গাছের নিচে সারা দিন যদি বসে থাকেন, যে দেখি আল্লাহ পাক অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডকে কিভাবে ফ্রেশ করে অক্সিজেন বানিয়ে আমাদের নাকের সামনে এনে দেন, একটু দেখি, পারবেন? পারবেন না। আল্লাহ পাক এত দয়াল, তার সৃষ্টি জগৎকে জীবিত রাখার জন্য তিনিই হচ্ছেন আসল রব, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই যে মাহফিল, সেটা হচ্ছে কোরআন হাদিসের মাহফিল, ঠিক না বেঠিক? এই কোরআনের আলোচনা যারা শুনতে এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, অন্ততপক্ষে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কান মন দিয়ে শুনতে হবে। কারণ এই মাহফিলটা এত দামি, এত দামি মাহফিল হওয়ার কারণ হচ্ছে এখানে কোরআন, আল্লাহর কালামের আলোচনা হয়, ঠিক না বেটি? আর এটা হচ্ছে আল্লাহর কালাম সংরক্ষণের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ পড়েন। এটা কি হাফিজি মাদ্রাসা না? এই কোরআন সংরক্ষণের ফ্যাক্টরি হচ্ছে সেটা। আর যেই ফ্যাক্টরির সামনে আমরা কোরআনের আলোচনা শুনতে এসেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। এই কোরআনের আলোচনার মাহফিল এত বেশি দামি, এই জন্য এটা পৃথিবীর কোনো মানুষের লেখা কোনো কিতাব নয়। এই পৃথিবীর কোথাও সেটা কোনো ছাপাখানায় তৈরি করা হয় নাই, খুদ লাউহে মাহফুজে সেটা সংরক্ষিত রয়েছে। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এই কোরআনের আলোচনা দাম, এই কালামের দাম। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনকে যারা সিনায় সংরক্ষণ করবে, আল্লাহ পাক তাকেও দামি বানিয়ে দেয়। আচ্ছা বলুন তো দেখি, আপনি কি শুনেছেন কোন কোরআনে হাফিজ কখনো দেখেছেন ভিক্ষা করতে? আমার জীবনে কখনো কোরআনে হাফিজকে ভিক্ষা করতে আমি দেখি নাই। কোন আলেমকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষের ধারে ধারে গিয়েছেন, আমার জীবনে কখনো আমি দেখি নাই। কেন? একজন কোরআনে হাফিজ
যখন কোরআনকে তার সিনার মধ্যে সংরক্ষণ করে ধারণ করে আল্লাহ পাক সেই মানুষটাকে দামি বানিয়ে দেয়। কেমন দামি শুনুন, আল্লাহ নবী বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেছেন, যে পুরুষ অথবা নারী, কোন নারী অথবা পুরুষ যখন এই কোরআন তেলাওয়াত করে তার সিনার মধ্যে সংরক্ষণ করে অর্থাৎ মুখস্থ করে রাখে, কোরআনের আল্লাহ পাকের নির্দেশিত হালালকে হালাল এবং হারামকে হারাম মান্য করে চলে, আল্লাহ নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ অবশ্যই সেই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেছেন, শুধু তাকে জান্নাতে প্রবেশ করাবে না, আমার আল্লাহ কিয়ামতের দিন সেই কোরআনে হাফিজকে তার পরিবার পরিজনের মধ্যে এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করার পারমিশন দেবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখছেন ওই মানুষটা কোরআন, আর কোরআন এমন একটা জায়গা আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। চীনের প্রেসিডেন্ট চেয়েছিল ওই কোরআনকে নতুন করে একটা কোরআন তৈরি করে পৃথিবীকে উপহার দেবে। আল্লাহ পাক দয়া করে তাদেরকে আল্লাহর আসমান থেকে এমন এক উপহার তাদেরকে দিলেন, করোনা ভাইরাস। সুবহানাল্লাহ পড়েন। চীনের মানুষেরা পৃথিবীকে নতুন একটা কোরআন উপহার দেওয়ার জন্য যখন তারা ষড়যন্ত্র করছিল, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাদের জন্য এমন একটা উপহার পাঠিয়ে দিলেন। এখন খুদ চীনের প্রেসিডেন্টই চাচ্ছে 20,000 মানুষকে হত্যা করে ফেলতে, 20,000 রোগীকে, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষকে হত্যা করে ফেলতে। সুবহানাল্লাহ বলেন না। এই হচ্ছে আল্লাহর ফয়সালা। আমি বলি, এই কোরআনকে যদি পৃথিবীর সমস্ত শাসক গোষ্ঠীগুলি কোরআনকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করতে চায়, আমার আল্লাহর সেই কোরআনকে তারা পারবে না, নিঃশেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা জায়গার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, পৃথিবীর সমস্ত হাফেজদেরকে যদি মেডিকেল সায়েন্স নিয়ে এক জায়গায় জড়ো করে এক্সরে করতে চায় যে দেখবো ওই কোরআনে হাফিজের কোন জায়গায় কোরআনের হরফগুলি লিখিত আছে, আচ্ছা বলুন তো 1000 বার কোটি বার যদি এক্সরে করে তার সিনার কোন জায়গায় আল্লাহ পাক ওই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন, পৃথিবীর মেশিন দ্বারা সে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। ফেলে দাও কোরআন, পৃথিবী থেকে মুছে ফেলতে যতই ষড়যন্ত্র করো, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ পাক নস্যাৎ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, এমন এক দামি কোরআন সেটা, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, এমন এক দামি কোরআন, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তাহলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের বয়ে বিনীত হয়ে পাহাড়, আল্লাহর পাহাড়গুলি বিদীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্না আরাদনাল
আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان سبحان الله وبحمده আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরাদনাল আমানাতা আমার এই কোরআন কি আমি আকাশ মণ্ডলী এই পৃথিবী আর পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম, কিন্তু তারা এর আমানতটা গ্রহণ করতে অস্বীকার করলো। তারা ভয় পেয়ে গেল। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এমন এক বড় আমানত পৃথিবীর মানুষ তা বুঝতে পেরেছে এই আমানত তারা নিজে বহন করে নিতে পারবে, তারা সংরক্ষণ করতে পারবে, তারা এর সম্মান দিতে পারবে। এই জন্য ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে মানুষের কাঁধে তারা বহন করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার নবী বলেছেন এই কোরআনকে যারা বেশি করে তেলাওয়াত করবে এমন একদিনে কাজে আসবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেছেন যারা এই কোরআনকে তাদের সিনার মধ্যে সংরক্ষণ করে রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে ডেকে ডেকে বলবেন ইকরা, তুমি পড়ে নাও, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআনে হাফেজ, তুমি আজ এই কোরআন, আমার কোরআনকে তুমি দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে তেলাওয়াত করেছিলে সেভাবে তুমি তেলাওয়াত করো, আর জান্নাতের একটা মঞ্জিল তুমি অতিক্রম করতে থাকো। আম্মা জান আয়েশা বলেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত রয়েছে। একজন কোরআনে হাফেজ যখন শুরু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ করবে, আল্লাহ পাক 6666 মঞ্জিলের মালিক আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ, ও কোরআনে হাফেজ, সর্বোচ্চ দালান তোমার জন্য গিফট করব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন বেশি করে তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ওই কোরআন, ওই তেলাওয়াত তোমাদের এমন একদিন কাজে লাগবে যখন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা থেকে হারিয়ে যাবে, সন্তান তার পিতাকে চিনবে না। এমন একদিন ওই কোরআন যারা তেলাওয়াত করেছে, ওই কোরআন আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরাম, আল্লাহ নবী বলেছেন ইযা আহাব্বা আহাদুকুম আন ইউহাদ্দিসা রাব্বাহু ফালইয়াকরাইল কোরআন। কোন মানুষ যদি তার রবের সাথে কথা বলতে চায়, কোন মানুষ যদি মনে করে আমি আমার আল্লাহর সাথে এখন কথা বলবো, আল্লাহর নবী বলেছেন ইযা আহাব্বা আহাদুকুম, কেউ যদি পছন্দ করে, ভালোবাসে যে আইয়ুহাদ্দিসা রাব্বাহু, সে তার রবের সাথে কথা বলবে, ফালইয়াকরাইল কোরআন, সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কোরআনে হাফিজ মেয়েরা যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, তার রবের সাথে সে তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতকারী সন্তানটির মা বাবার কত সম্মান কিয়ামতের দিন আল্লাহ পাক দেবে। আমার মা বোনেরা, আপনার সন্তানদেরকে কোরআনের হাফেজা বানিয়ে দিন, দেখতে পাবেন
সূর্যের পৃথিবীর সূর্যের চাইতেও উজ্জ্বল সূর্যের মতো জ্যোতির্ময় টুপি আপনার মাথায় কিয়ামতের দিন আল্লাহ পাক পরিয়ে দেবে। এই জন্য ওখান থেকে যারা বের হবে ওরা কোরআনের পাখি, ওরা কোরআনের পাখি, ঠিক না বেঠিক? আমার ভাইরান দেখুন, এমন একটা দামি কোরআন, আল্লাহ নবী বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের এই কিতাবের একটা হরফ পড়ল, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন এমন একটা দামি কোরআন, যেই কোরআনের দিকে কেউ যদি কোরআন তার সামনে উন্মুক্ত করে সে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে একটা সওয়াব দান করবেন, একটা সওয়াবকে বর্ধিত করে 10 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রাসূল বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি রাসূল বলি যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব আল্লাহর যে বান্দা আল্লাহর কালাম বের করবে আর তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাইরা যারা এখানে কোরআনের সৈনিক, কোরআনের পাখি বের হচ্ছে, আল্লাহু আকবার, যারাই এই পরিকল্পনা, মাওলানা আব্দুল কদ্দুস সাহেব যিনি আজকে নেই, তার স্মৃতিচারণে হাফিজি মহিলা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখানে ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওখান থেকে আলেম হওয়ার সূত্রপাত হবে, ঠিক না বেঠিক? ইবতেদায়ী শুরু থেকে আলেম হওয়ার জন্য তার যোগ্যতা আস্তে আস্তে বেড়ে যাবে। আর ওখানে যারা যেই মহিলারা কোরআন হিফজ করবে, এখানে হাফেজা হয়ে বের হবে, এক একটা হাফেজার ঘরবে আরো কত হাফিজা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনের আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সেই সম্পর্কে আমি আলোকপাত করতে চাই, আপনারা শুনবেন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সিরিয়াল নাম্বার 4 আয়াত নাম্বার 4 নম্বর সূরা, আয়াত নম্বর 36 মানে 36, এই আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এর থেকে আমরা যতটুকু ফায়দা লাভ করতে পারি। আপনারা এসেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, ঠিক না বেঠিক? আপনারা শুনুন, দেখুন আমার আল্লাহ এখানে কি বলেছে। সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, মহিলা, মহিলা নামে সূরা। নেশা অর্থ কি? মহিলা, নারী। এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ। মাত্র 3টি শব্দকে আমি সামনে রেখে আজকের যতটুকু আমি আলোচনা আল্লাহ পাক তৌফিক দিয়ে আমি করব। আল্লাহ এখানে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না। 3 নম্বর কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ করো। কয়টা কথা বলেছেন মনে রাখবেন, পয়েন্টগুলো মনে থাকলে আপনার ওয়াজ মনে থাকবে। আমি গল্প গুজব করে কাটানোর অভ্যাস নেই। প্রথম কথা আল্লাহ পাক বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলুন তো দেখি, ইবাদতের জন্য আল্লাহ পাক তো আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন আর ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কি? আচ্ছা বলুন তো যে কোন ইবাদত সবচেয়ে উত্তম? নামাজ। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। আর এই নামাজ এর মাধ্যমে বান্দা আল্লাহর করিব হতে পারে। ফরজ নামাজ সেটাও যদি বাদ দেন, শুধু নফল 2 রাকাত কেউ যদি নামাজ পড়ে, মান সাল্লা সিজদাতাইনি লা ইয়াসহু ফীহিমা, আল্লাহ নবী বলেছেন মান সাল্লা সিজদাতাইনি লা ইয়াসহু ফীহিমা, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য পড়লো, এটা ফরজ নামাজ না, নফলের কথা বলছে। 2 রাকাত লা ইয়াসহু ফীহিমা, এই 2 রাকাতের মধ্যে সেই ব্যক্তি ভুল করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ এই 2 রাকাত নামাজের বিনিময়ে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই যদি হয় নফল নামাজের সওয়াব। শোনেন, নফল নামাজ যারা পড়ে, ফরজ তো অবশ্যই পড়তে হবে, আর তা জামাতের সাথে, ঠিক না বেঠিক? জামাত ছাড়া বাড়ির কাছে, মসজিদের কাছে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনি আজান শুনতে পাচ্ছেন, খোদার কসম আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, আপনার জামাত ছাড়া নামাজ হবে না। এক জায়গায় ইমাম জোহরের আজান দিয়েছেন, মুয়াজ্জিন নাই, জোহরের আজান দিয়েছেন, নামাজ পড়বেন, মুসল্লি নাই। চিন্তা করেন যে এখন নামাজের জামাতটা কিভাবে কায়েম করব? অন্ততপক্ষে একজন মুসল্লি যদি আমার ভাগ্যে জুটতো, আমি এমন হতভাগ্য ইমাম, জোহরের আজান দিয়ে একজন মুসল্লি আমার ভাগ্যে জুটলো না। আচ্ছা, তারপরেও দেখি মসজিদের বারান্দায় ইমাম সাহেব বসে বসে অপেক্ষা করছেন মসজিদের আশপাশ দিয়ে কোনো মুসল্লি যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব জোহরের জামাতের সময় পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখেন এলাকার একজন মাতব্বর মানুষ, বড় লিডার মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। ইমাম সাহেব বললেন, আসসালামু আলাইকুম জনাব, আমি আপনার জন্য অপেক্ষা করছি। দেখেন আজান দিয়েছি অনেক আগে, নামাজের জামাতের সময়টা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু একজন মুসল্লি আমার ভাগ্যে জুটে নাই। আল্লাহ পাক কবুল করেছেন আপনাকে, আমার ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে জামাতটা পড়ব। লোকটা জবাব দেয়, কি জবাব দেয় শোনো। সে বলে, হুজুর আসলে নামাজ পড়তাম, কিন্তু একটা সমস্যা, কি বলবো, কাপড়টা সুবিধা না। কি হয়? কাপড়টা সুবিধা না। তো ইমাম সাহেব নাসুর বান্দা ভাই, কাপড়টা যদি ঠিক নাও থাকে, নামাজ জামাতে এটা তরক করা যাবে না, জামাতটা পরে দেন, আপনার নামাজ হয়ে যাবে। হুজুর আসলে আপনি বুঝেন নাই, আপনাকে ইশারা ইঙ্গিতে বললাম কাপড় ঠিক না, কিন্তু আপনি বুঝেনই নাই। আসলে সমস্যা হয়েছে কি, আমার শরীরটা ঠিক না, এখন শরীরের সমস্যা। তো ইমাম সাহেব বলে, ভাই শরীর যদি ঠিক নাও থাকে, তারপরেও জামাত পড়ে যার নামাজ হবে, সমস্যা হবে না। এই হুজুরের বাড়ি তো মনে হয় কানাইঘাটে নাকি, কানাইঘাটের হুজুর পাইছে এলাকায়। হুজুর তো নাসুর বান্দা, কানাইঘাটের একটা প্রশংসা আছে, জকিগঞ্জের একটা প্রশংসা আছে। জকিগঞ্জ আমার খুব ভালোই জানা। আল্লাহু আকবার, এই প্রশংসা আমি অনেক জায়গায়, বাংলাদেশের অন্য কোথাও রাস্তার মোড়ে মোড়ে আপনার গাড়ি প্যাসেঞ্জার সহ গাড়ি দেখবেন থামাবে, তারপরে নামাজের সময় হয়ে যাচ্ছে, কিন্তু নামাজটা মুসল্লিদেরকে পড়ায় না। কিন্তু জকিগঞ্জের সেই স্মৃতি আছে যে নামাজ গাড়িটা থামিয়ে মুসল্লিদেরকে গাড়ি থেকে নামায়া জামাতে নামাজ পড়ায়, ঠিক না বেটি? এই জন্য বলছি, ওটা দোষের কিছু নাই, আপনারা রাগ কইরেন না।
কয় হুজুর কানাই গেটের হুজুর লাগাল পাইছে। এখন ইমাম সাহেব বলেন ভাই নামাজ হবে, শরীর যদি নাপাক থাকে সমস্যা হবে না, নামাজ হবে। কয় হুজুর এত করে বললাম আপনি তাও বুঝবেন না, আসলে সমস্যাটা কি আপনাকে তো বলতে হবে, আর না আপনি বুঝতেছেন না। আসলে সমস্যা হলো আমার মনটা ঠিক না, এখন মন ঠিক না। হুজুর বলতেছে ভাই আল্লাহ চাহে তো নামাজের মধ্যে চলে আসেন, যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আলতু ফালতু মনগুলিকে ঠিক করে আল্লাহ কাবার দিকে ঝুঁকাইয়া দিবেন। মা মন আপনার ঠিক নাও থাকলে আপনি সেজদা দেন, আল্লাহ পাক আপনার খারাপ মনকে ঠিক করে দিতে পারবে, কারণ এই গ্যারান্টি আছে। মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান সাল্লা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান 40 দিন পর্যন্ত, ইউদরিকুত ফি জামাতিন জামাতের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা সে তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে নামাজ পড়ে নেয়, কুতিবা লাহু বারাআতান সেই নামাজি ব্যক্তির জন্য আল্লাহর রাসূল বলেছেন 2টি সার্টিফিকেট ইস্যু করা হয়। সুবহানাল্লাহ। প্রথম সার্টিফিকেট হলো বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। ওই 40 দিন নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে আর দিবে না, সে আর জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। আর তার সমস্ত মনটা যদি খারাপ থাকে, ওই যে হুজুর বলছে মনটা যদি খারাপ থাকে, তাহলে আল্লাহ পাক মনের সমস্ত নেফাককে দূর করে আল্লাহ পাক পবিত্র বানায় দেবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির সম্মান, অনেক ইজ্জত। একদিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইয়ারা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। হে আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে, এমন বালাখানা যার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। এরকম আছে কিনা? গ্লাস লাগানো আছে না ভিতর থেকে, আবার বাহির থেকে ভিতর দেখা যায় না। কিন্তু ওখানে ওই জান্নাতে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরের অংশ সব দেখা যায়। এই কথাটা শোনার পরে লোভ হয়ে গেছে। একজন বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, ফাকামা ইলাইহি আরাবিয়্যুন। একজন বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, ওরা খুব সরল সহজ মানুষ, ওরা কিছু বুঝে না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই উন্নত মানের বালাখানা আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে শোনো, এই জান্নাতের মালিক আল্লাহ 4 প্রকার মানুষকে দান করবে। এই জান্নাতের মালিক 4 প্রকার মানুষকে এই জান্নাত আল্লাহ পাক দান করবে। হিয়া লিমান আতাবাল কালাম, প্রথম নম্বর ব্যক্তি হলো সে যার কথা মানুষের সাথে নরম নরম ভাষায় কথা বলে। মানুষের জবান নরম, ঠিক না বেঠি? এই নরম জবান দিয়ে মানুষের কঠোর ভাষায় আঘাত দেয় না, কষ্ট দেয় না, মানুষের সাথে খুব নরম ব্যবহার করে। হিয়া লিমান আতাবাল কালাম, সে যখন কথা বলে বিনয় নম্রতার সাথে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হলো ওয়া আত'আমাত তা'আম, যারা অভাবী মানুষকে খাবার দেয়। আপনার আশেপাশে অনেক মানুষ আছে কষ্টের মধ্যে আছে, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, খোদার কসম কিয়ামতের দিন সেই গরিব মানুষটা আপনার ব্যাপারে আল্লাহর কাছে
আবেদন পেশ করবে, আপিল করবে, আল্লাহ আমার ধনী মানুষের সে সুন্দর পরিবেশে ছিল, আমি গরিব ছিলাম, তার দরজায় গেলে পরে বাঁকা চোখে আমার দিকে তাকাত। কিয়ামতে আল্লাহর আদালতে আপনি আটকা পড়ে যাবেন। বোকা মানুষকে খাবার দেন, অভাবী মানুষকে খাবার দেন। এই হচ্ছে দ্বিতীয় প্রকার মানুষ। তৃতীয় প্রকার, আল্লাহ নবী বলেছেন ওয়া আদামাস সিয়াম, যারা অনবরত, যেই ব্যক্তি অনবরত, যেই মানুষ রোজা রাখে, শবে বরাতের রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, রবিউল আউয়াল মাসের রোজা রাখে, বৃহস্পতিবার সোমবারের রোজা রাখে, অর্থাৎ নফল যত নামাজ, নফল যত রোজা আছে, আল্লাহর বান্দা বা বান্দি কখনো ছেড়ে দেয় না। আর এই আমলটা আমার অনেক মা বোনদের মধ্যে আছে, ঠিক না ঠিক? পুরুষদের চাইতে মহিলারা নফল রোজায় বেশি অভ্যস্ত। ও আমার মা বোনেরা শুনুন, ও আল্লাহর নবী বলেছেন ওয়া আদামাস সিয়াম, যারা নফল রোজা রাখার অভ্যস্ত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে তাকে প্রবেশ করাবেন। 4 নম্বর ব্যক্তি হলো, আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, পৃথিবীর মানুষ ঘুমায়, গভীর রাত অনেক গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়, মাবুদ এই যৌবন বয়সে আমি গুনাহ করতে পারতাম, গুনার কাজে যেতে পারতাম, পৃথিবীর মানুষ গো আল্লাহ ঘুমিয়ে আছে, আমি তোমার বয়ে তোমার সন্তুষ্টি লাভের জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলাম। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায় আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন, ও যুবকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ নবী বলেছেন ও যুবকেরা, পৃথিবীর যুবকেরা শোনো, যেই যুবক তার যৌবন বয়স থেকে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে বয়োবৃদ্ধ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ সেই যুবককে ডেকে রেখে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য গভীর রাত আল্লাহর কোন বান্দা বা বান্দি চোখের পানি ছেড়ে দেয়, আইনুন বাকাত ফি জাওফিল লাইলি মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে গভীর রজনীতে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও আমার যুবকেরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ। যৌবনকাল এত বেশি দামি, কিয়ামতের দিন একজন বৃদ্ধ মানুষকে যদি জিজ্ঞেস করেন, ভাই বৃদ্ধ হয়ে গেছেন, এখন যৌবন কালের অবস্থাটা কি বলুন, আপনার কি মনে পড়ে, আপনার কি ইচ্ছে হয়ে যে আবার ফিরে পান আপনার যৌবন? চোখের পানি ছেড়ে দিবে, বাবারে জীবনে অসংখ্য গুনাহ করে দিয়েছি, জীবনে অসংখ্য গুনাহ করেছি, যদি আমি এখন আমি বুঝতে পেরেছি, যদি আমি জানতাম, খোদার কসম এই যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতাম। এই জন্য নামাজ পড়ুন, নামাজে মানুষের পরিবর্তন হয়ে যায়। হযরতে উমরের সময় আমার 3টি শব্দের মধ্যে প্রথম শব্দের মধ্যে এখনো আছে ওয়াবুদুল্লাহ। এক, হযরতে উমরের সময় গভীর রাত, অন্ধকার হয়ে গেছে, মদিনার এক রাস্তা দিয়ে এক যুবতী নারী যাচ্ছে, আবার
ওই রাস্তার পারে একটা যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবতী মেয়েটাকে দেখে যুবকটা পেরেশান হয়ে গেছে। সেই যুবকটা একটা মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বসলো, খারাপ প্রস্তাব দিয়ে বসলো। যুবতী বলল, ভাই, বাস্তব ঘটনা আপনারা লক্ষ্য করুন। যুবকটি বলল, ভাই, যুবতী বলল, ভাই, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই গভীর রাত কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে, কিন্তু সে তো বুঝতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার সেই কুপ্রস্তাবে আমি রাজি। কি বলছে? আপনারা জবাব দিবেন। কি বলছে? রাজি। তোমার যে প্রস্তাব দিয়েছো সেই প্রস্তাবে আমি রাজি, তবে আমার একটা শর্ত। শর্তটা কি? আল্লাহর বান্দি বলতেছি, হ্যাঁ মদিনার যুবক, অন্ধকার রাতে রাস্তায় একা পেয়ে তুমি আমাকে একটা কুপ্রস্তাব দিয়ে বসলে, কিন্তু আমি তোমার প্রস্তাবে রাজি রে। তবে একটা শর্ত, শুধু একবার না, চিরদিনের জন্য আমি তোমার হয়ে যাব। তবে একটা শর্ত হলো রে যুবক, খোদার কসম করে আমার সাথে শপথ করে নাও, আজ থেকে নিয়ে 40টা দিন হযরতে আমার নবীজির মসজিদে নববীতে হযরতে ওমরের পিছনে তুমি জামাতে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। যুবক বলে, আর কি, এটা তো গুড লাক, গুড চান্স। মাত্র 40 দিন, এরপরে ওকে যদি আমার চিরদিনের জন্য, এত সুন্দরী নারী চিরদিনের জন্য পাই, তাহলে আরো ভালো। যুবকটা মেনে নিল। ঠিক আছে, আজকে থেকে, এখন থেকে নিয়ে আমি 40 দিন মসজিদে, আল্লাহর রাসূলের মসজিদ হযরতে ওমরের পিছনে, তার ইমামতিতে, তার পিছনে মুক্তাদি হয়ে 40 দিন নামাজ পড়ার পরে আমি তোমার কাছে চলে আসব। মেয়েটা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 40 দিন পরে তুমি যদি আসো, আমিও প্রমিস করলাম, শপথ করলাম, আমিও তোমার সমস্ত প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ বলেন। যুবক ছেলেটা মসজিদে নববীতে হযরতে ওমরের পিছনে জামাতের সাথে নামাজ পড়ে 40 দিন হয়ে গেছে। 40 দিন পুরা মেয়েটা অপেক্ষা করছে যুবকটা আসে কিনা। আর সেই যুবকটা 40 দিন যেই দিন পুরে, সেই দিন জামাতে নামাজ পড়ে মসজিদের এক পার্শ্বে বসে কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। 40 দিন যখন পুরা হয়ে গেছে, 41 দিন চলে, সেই যুবতী পেরেশান হয়ে যুবকের সন্ধানে মসজিদে নববীতে চলে এসেছে। ডাক দিয়ে ওই যুবতী এসে দেখে মসজিদে নববীতে, আমার নবীর মসজিদের এক কোণার মধ্যে সেই যুবকটা চোখের পানি ছেড়ে দেয়, বেকুল হয়ে কাঁদে। যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, আজ থেকে তুমি কি আমাকে চিনতে পারছো? অমুক রাত্রে তুমি রাস্তার মধ্যে আমার সাথে শপথ করেছিলে, শর্ত দিয়েছিলাম 40 দিন নবীর মসজিদে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে নামাজ পড়তে হবে। 40 দিন পার হয়ে, আমি 40 দিন অতিক্রম হওয়ার পরে তোমার সন্ধানে আমি নিজেই এসে গেছি। এখন কি তুমি আমার কথা ভুলে গেছো? যুবকটা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, খোদার কসম রে, হে মদিনার সুন্দরী নারী, শুনো, আমি এখন 40 দিন পূর্বের সেই যুবক না। আমি তোমাকে বলছি, 40 দিন পূর্বে তুমি যে আমি যে প্রস্তাব দিয়েছিলাম, খোদার কসম, কিয়ামতের দিন সেই প্রস্তাবের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই বয়ে আমি এখন পেরেশান, আর তুমি এখন আমার সন্ধানে চলে এসেছো। আমি 40 দিন পূর্বের যুবক এখন আর নয়, আমি সেই যুবক, ইন্নী আখাফুল্লাহ। এখন আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি। তুমি যত বড়ই সুন্দরী হও না কেন, এখন আমার ওই যে ইমাম বলছিলেন যে ভাই নামাজে আসেন, আপনার দিল সব চেঞ্জ করে দেবে কে? আল্লাহ।
সেই যুবকের, সেই মহিলা জানতো আল্লাহ পাক সেই যুবকের মন সবকিছু নাপাক বের করে দেবে 40 দিন নামাজ পড়লেই। সুবহানাল্লাহ পড়ে। এখন আমি আর সেদিকে যাচ্ছি না, তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মানুষ সবচেয়ে বড় চারটা সমস্যার মধ্যে পড়ে। চারটা সমস্যা যদি না থাকতো তাহলে মানুষ খুবই সুখী ছিল। প্রথম নম্বর, পয়েন্টগুলা মনে রাখবেন, এটা হাদিসের মধ্যে এসেছে। প্রথম নম্বর সমস্যা হলো মানুষ হঠাৎ করে, ভালো মানুষ অসুস্থ হয়ে পড়ে, ঠিক না বেটি? তখন এই অসুস্থতায় মানুষ দুর্বল হয়ে যায়, ডাক্তার খুঁজে হসপিটাল যায়, ডাক্তার হঠাৎ করে বলে ক্যান্সার হয়ে গেছে। এই একটা সমস্যা। মানুষ অসুখ বিসুখে তার জীবনটা কাটিয়ে দেয়, কখনো ভালো কখনো অসুখ, ঠিক না বেটি? এক। 2 নম্বর হচ্ছে মানুষ একটা টেনশনের মধ্যে থাকে, কখন জানি আজরাইল এসে আমার কলিজায় হাত দিয়ে বসে, কখন আমি মরে যাব। এই যে মরার একটা ভয়, পৃথিবীতে কোনো মানুষ মরতে চায় না, ঠিক না বেটি? হযরত মুসার কাছে আজরাইল এসেছিলেন, তাপ্পর দিয়ে চক্ষু শুদ্ধা উঠাইয়া দিয়েছেন, ঠিক না বেটি? মুসা নবী পর্যন্ত সহ্য করতে পারেন নাই, কিন্তু আমরা তো আরো ভয়, মৃত্যুর ভয়ে মানুষ সর্বদা অস্থির থাকে যে বাবা কখন আমার সেই সুন্দর সংসার, সুন্দর বাড়ি, সব কিছু, বাচ্চা, সব কিছু রেখে আমি হঠাৎ করে চলে যাব, আমি তো কিছুই করতে পারলাম না। এই একটা 2 নম্বর। 3 নম্বর হলো পৃথিবীর মানুষ চায় চিরদিন যদি তার যৌবনটা থাকতো তাহলে কতই না ভালো হইতো, যদি জীবনে সেই যুবকটা আর বুড়া হইতো না। যদি এরকম পৃথিবীর কোনো প্রেসক্রিপশন কোনো ডাক্তার দিত যে এই জিনিসটার দাম হলো 10 কোটি টাকা, 10 কোটি টাকা অথবা 10 লক্ষ টাকা, একবার যদি খাইতে পারেন আপনার যৌবনকাল 100 বছর গ্যারান্টি, মানুষ ভিক্ষা করেও সেই 10 লক্ষ টাকা জোগাড় করে সেই মেডিসিনটা খাইতো, ঠিক না বেঠি? মানুষ এটা নিয়ে শঙ্কিত, আহারে একদিন যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছে, যদি আমার যৌবনটা ঠিকই থাকতো চিরদিন। 3 নম্বর। 4 নম্বর হলো মানুষ সর্বদা পৃথিবীতে বসবাস করে, কখনো সুখ আর কখনো অসুখ, কখনো অশান্তি কখনো শান্তি, ঠিক না বেটি? ঘরে গেলেও সমস্যা, ঘরে গেলে বউ আগের মতো আর মহব্বত করে না, ঠিক না বেটি? কথাই শোনে না, ডেট ওভার, এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, বউ আর আগের মতো ভালোবাসে না। এক ব্যক্তি বিয়ে করছে, বউ কথাই শুনে না, জামাইয়ের কাছেই যায় না, তো করছে কি, এক হুজুরের কাছে গেছে, গিয়া বলে হুজুর আজকে 4 মাস হয়ে গেছে বিয়ে করছি, নতুন বউ, আপনি তো বুঝতে পারছেন কেন বিয়ে করেছি, কিন্তু বউটা তো একদম কথা শুনে না, আমার পাশেই আসে না, এখন করণ যায় কি? এখন হুজুর বলছে এক কাজ করো, আমি একটা তাবিজ লিখে দেই, তোমার গলার মধ্যে পিঠির মধ্যে ঝুলাই রাখো, দেখবা তোমার বউ অবাধ্য বউ বাধ্য হয়ে যাবে। এখন হুজুরের তাবিজ আই না পিঠির দিকে ঝুলায় আর চিন্তা করে, আহারে বউ বিয়া করলাম 4 মাস হয়ে গেল, তাবিজ আনলাম 3 দিন চলে, বউ তো আগের মতোই। আরেক হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর অমুক হুজুরের কাছে গেছিলাম, কিন্তু তাবিজ আনছি, কয়েকদিন ঝুলাইলাম, কোনো কাজ হইল না, আপনি কিছু দেন। কয় ঠিক আছে, তুমি একটু চিনি আনো, চিনি পড়ে আমি দেই, আর চায়ের সাথে গোপনে তুমি তোমার বউকে খাওয়াই দিবা। এবার আরেক হুজুর দিছে চিনি পড়া, এখন চিনি আনছে তার বউরে বাধ্য করতো, অবাধ্য বউ বাধ্য করতো। এখন গোপনে ভালো করে ছা, কোনোদিন কিন্তু স্বামী ছা দেয় না বউরে, আজকে গিয়া মাশাল্লাহ চায়ের পাতিল বসাইয়া ভালো করে ছা দে। বউ চিন্তা করে ঘটনাটা কি, আজকে এতদিন হইল বিয়া হইল, কোনোদিন জামাইতে এরকম আদর করে না, হঠাৎ করে এত আদর বাইরা গেল, চাটা বানায় দে, খাও, দেখো কোনোদিন তোমারে ঠিকই আমি মহব্বত করি নাই, কিন্তু আমার আজকে মন বলছে তোমাকে মহব্বত করলে আমার ভালো হবে। বউ তো মহাখুশি, রাত্রে এই যে চিনি পোড়া খাইছে, খাইয়া রাত্রে ঘুমাইছে,
রাত যখন 3টা হয়ে গেছে, গভীর রাত, সব মানুষ ঘুমিয়ে, হঠাৎ করে তার বউ চিৎকার দিয়ে তার স্বামীর গলায় জড়িয়ে ধরেছে। কিন্তু স্বামী তো, স্ত্রী তো জানে না চিনি পোড়া খাইছে, স্বামী যে চিনি পোড়া খাওয়াইছে এটা জানে না। এখন হইছে কি, যেই মাত্র স্বামীর গলায় জড়ায় ধরছে, স্বামী বলতেছে আহারে আমার চিনি পোড়া কাজ হয়ে গেছে। খুশির তালে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, আরে এই হুজুরের চিনি পোড়া খুব ফায়দা হয়েছে। এখন বউকে কি এর চিনি পোড়া, তুমি জানো না এটা আসলে মিষ্টি হয়ে গেছে। কয় না আসল কথা কয় না এটা মিষ্টি হয়ে গেছে, আসলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তুমি জানো তোমার গলায় কেন ধরছি? কয় না, ঘরে সুর ঢুকছে, সুরের বয়ে তোমার গলার মধ্যে ধরছি। খাইছেন আসল রহস্য? আচ্ছা বলুন তো দেখি, ওই হুজুরের চিনি পোড়া কাজ হইল না সুরের ঠেলা এখন বউ জামাইরে ধরছে? ভাইরা এরকম হয়। আপনারা এক জায়গায় গেছিলাম, স্বামী স্ত্রী খুব বেশি ঝগড়া করত, এমন ঝগড়া এমন মারামারি। স্বামী কৃষক মানুষ ছিল, তো স্বামী হাল চাষ কইরা বাড়িতে আইসা বলছে স্ত্রীকে ভাত দেওয়ার জন্য, ভাত আনতে দেরি হয়েছে, পিঠা শুরু হয়েছে। এমন পিঠা, জনমের পিঠা দিছে, খিদা খুব বেশি লাগছে, খুব ভালো করে পিটাইছে। এখন বউ বাড়ির ঘরের বারান্দায় বসে কাঁদতেছে, স্ত্রীও তার বউও স্বামীর সাথে কথা বলে না, স্বামীও বউয়ের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে অভিমান করে বসে আছে। হঠাৎ করে লোকটার স্ত্রী লক্ষ্য করে দেখে যে গ্রামের সব মানুষ মাছ মারতে যায় বিলে। বিল বুঝেন তো, মাছ মারার অনেক সময় আছে অনেক হাতিয়ার, তো ফলো নিয়ে যায়, ফলো বুঝেন তো, ফলো নিয়ে বিলে মাছ মারতে যায় সব মানুষ। এখন স্ত্রী চিন্তা করতেছে, আহারে গ্রামের সব মানুষ মাছ নিয়ে আসবে তাদের বাড়িতে, সবার করে মাছ থাকবে, আমার স্বামীটা তো আমাকে মাইরা এখন অভিমান করে কথাও বলে না, মাছও মারতে আনতে যাবে না, এখন করণ চাই কি? আচ্ছা দেখি, এখন তো আমিও কথা বলি না, হেও কথা বলে না, এখন সমস্যার মধ্যে, তারপরে দেখি ডাইরেক্ট না ইনডাইরেক্ট কোনো কিছু বলেনি, হেরে মাছ মারা পাঠানো যায়। চিন্তা করতেছে বউ, এখন জামাইরে ডাইরেক্ট না ইনডাইরেক্ট হয়, সকল যাইরা ফলো বাবা কেউ না যাইতাতে। খাইছেন নি? এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এটা ডাইরেক্ট না, এটা ইনডাইরেক্ট হইতাছে। সকল যাইরা কে যাইরা, ওই যে গ্রামের মানুষ যায়, ওইটা বউ কইতাছে, সকল যাইরা ফলো বাবা কেউ না যাইতাতে। এখন জামাই কই, এ নতুন বুঝি ইনডাইরেক্ট কথা শিখছো, আমি কি কম জানি? আমিও দেখি ইনডাইরেক্ট কিছু কইতে পারে কিনা। তো জামাই রে বউ শোনায় কয়, স্বামী তার স্ত্রীকে বলে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? খাইছিও না, বইছিও না, কিলা যাইতাম তে। এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট, সব ইনডাইরেক্ট চলছে। এখন বউ চিন্তা করে, আহারে জামাই পিটছে, মারছে, হাল চাষ করছে, খুব খিদা লাগছে, এখন যদি খালি পেটে মাছ মারতে যায়, মাছের গুতা হুতায় লইব, তো এখন খানির একটা ব্যবস্থা তো হইতে হইব। তো বউ ডাইরেক্ট না ইনডাইরেক্ট খানি কই আছে সেটা শিখাই দিতেছে। তো বউ ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলতেছে, ঘরে আছে শিকার দই খইয়া খাইলাওতে। জামাই রে কয়, ঘরে আছে শিকার দই খাইয়া খাইলাওতে। এখন সমস্যা, শিকার তো দই খাইতো, সমস্যা আর একটা, জামাই ছিল বাট্টি আর বউয়া ছিল লম্বা। এখন করছে কি, এখন বাট্টি জামাই, এখন সে স্বামী বলতেছে, কেউ না লম্বা কেউ না বাট্টি, খিলা খাইতাম তে। ওই যে শিকার দই, সে তো বিপদে পড়ছে, তো বাট্টি জামাই, গড়ে লম্বা বই, হে বাট্টি জামাই, কেউ না লম্বা কেউ না বাট্টি, খিলা খাইতাম তে। এখন বউ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট কইতাছে,
কয় গাইলের উপর গাইল থইয়া খইয়া খাইলাওতে। এখন সমস্যা হয়েছে কি, গাইলের উপর গাইল আনছে, এখন একটার উপরে আরেকটা রাখলে নড়াচড়া করে না। এখন বাট্টি জামাই আনছে, গাইলের উপর গাইল রেখা যখন উড়ছে এখন গোটা গোটার করে। এখন বউরে শোনায় ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়, দুনো গাইরে লড়াছড়া পড়িয়া মোর মুতে। এখন বউ কয় ও ফোরানে বিয়া কইরা বউ মারো কেনেতে? কার জীবনে বউ মারবানি, কার জীবনে তোয়া করছি, আর জীবনে বউ মারব না। আমার ভাইয়েরা, এটা জোক না, এটা সমস্যা হয়েছে কি, আমি যে হাদিস খানা বলছিলাম, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন যারা জান্নাতি হবে এই চারটি সমাধান চিরস্থায়ীভাবে হয়ে যাবে। আমার ভাইয়েরা এবং আমার বোনেরা, কিয়ামতের দিন আল্লাহর যে বান্দা অথবা বান্দি জান্নাতে যাবে, যখন জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়াবেন।